হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু গ্লোবাল কনসালটেন্সি অ্যান্ড লয়ার চেম্বার। আজকে আমি একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভিডিওটি করছি। বাংলাদেশ থেকে যারা রেগুলার আমাদের কাছে আপনারা নক করেন তাদের জন্য আসলে মেইনলি ভিডিওটি করা। আপনারা কীভাবে আপনাদের পার্সোনাল স্টেটমেন্ট করবেন এবং আপনাদের সিভি কীভাবে আপনারা করবেন, এটা একটু আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্যই আজকে আসলে ভিডিওটি করা। আপনারা জানেন যে একটা স্টেটমেন্ট অফ পারপাস, যেটা এসওপি বলি আমরা, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাডমিশনের জন্য। আপনারা যদি রং কোনো এসওপি আপনারা সাবমিট করেন ইউনিভার্সিটিকে, সিভি আপনি রং ফরম্যাটে সাবমিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটা রিজেক্ট হয়ে যেতে পারে। এবং রিজেক্ট হওয়ার পিছনে যেটা সমস্যা সবচেয়ে বেশি ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অনেক লম্বা টাইম আপনাকে ওয়েট করতে হয় আবার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য, এবং আমাদের জন্য সেটা অনেকটা আপনার সময়টা নষ্ট হয়। সো আপনাদেরকে আজকে বলবো যে আপনারা এসওপিতে কী কী জিনিস আপনারা ইনক্লুড করবেন। আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন এবং আশা করি আপনারা যদি এই স্টাইল ফলো করেন, যে কোনো ইউনিভার্সিটিতে আপনার এসওপি, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে আপনার এসওপি কিন্তু আপনার অ্যাকসেপ্ট ডেফিনেটলি হবে যদি এই ফরম্যাটটা আপনারা ফলো করেন। প্রথমে আপনার এসওপিতে যেটা করবেন, আপনাদের একটু ডিটেলস দেবেন। আপনার নাম কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার পড়াশোনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, এটা নিয়ে একটু ফার্স্ট বলবেন। তারপরে থেকে আপনি শুরু করে দেবেন হচ্ছে যে সেকেন্ড যে স্টেজে এসে যে আপনি হঠাৎ করে আপনার কেন ইউকেতে পড়াশোনা করার ইচ্ছে হলো, বা আপনি যে কোনো দেশে যাবেন সেই দেশে আপনার পড়াশোনা করার কেন ইচ্ছে হলো। সো ওয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন পার্টিকুলার কান্ট্রি, ফর এক্সাম্পল ইউকে or US or any country. So you have to basically write one paragraph. আপনাকে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ ফুল লিখতে হবে, লিখে আপনাকে যেটা বোঝানো লাগবে যে why did you give priority to studying to those countries. এবং তখন আপনাকে যেটা হবে যে আপনি you have to give some kind of good thing, like the inspirational matter, যেটা আপনাকে ইন্সপায়ার করেছে এই কান্ট্রিতে পড়াশোনা করার জন্য। তারপরে আপনি বলবেন যে আরেকটা জিনিস তখন কন্ট্রাস্ট করবেন যে হ্যাঁ, আমি এই কান্ট্রিতে পড়াশোনা করার পিছনে এই কারণ, এবং এই একটা কারণে আমি অন্য কোনো কান্ট্রি চুজ করি নাই। এবং দেখেন, আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে আসেন, অনেক সিস্টার কান্ট্রি যেগুলো আছে, ধরেন আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আপনি সেই দেশ কেন চুজ করেন নাই সেটাও আপনার এই প্যারাগ্রাফটাতে একটু উল্লেখ করতে পারেন। প্রয়োজনে চাইলে আপনি 2টা প্যারাগ্রাফ করতে পারেন যদি আপনি সেটা চান। তারপর আপনি বলবেন যে কেন আপনি এই স্পেসিফিক ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন। নাম্বার 3 পয়েন্ট, যে সাপোজ ইউড লাইক টু স্টাডি সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, সো ইউ হ্যাভ টু বেসিক্যালি মেনশন ওয়াই ডিড ইউ চুজ সাউথ ব্যাংক ইউনিভার্সিটি রাদার দ্যান চুজিং এনি আদার ইউনিভার্সিটি। অন্য ইউনিভার্সিটি চুজ করা থেকে কেন আপনি সাউথ ব্যাংকটাকে আপনি মোর প্রায়োরিটি দিলেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউকেতে প্রায় 130টার মতো ইউনিভার্সিটি আছে। সো আপনি কেন, ওয়াই ডিড ইউ প্রায়োরিটাইজ দ্যাট ইউনিভার্সিটি পার্টিকুলারলি, আপনাকে এটা একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারেন। ইউ হ্যাভ টু রাইট ফিউ প্যারাগ্রাফ অন দ্যাট ম্যাটার। তারপরে আপনার আসবে 4 নম্বর পয়েন্টে সাবজেক্ট নিয়ে, যে ওয়াই ডিড ইউ চুজ দ্যাট সাবজেক্ট, পার্টিকুলারলি হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ স্টাডিং দ্যাট সাবজেক্ট ডাইরেক্টলি টু দ্য ইউনিভার্সিটি, ইন দ্য ইউনিভার্সিটি। সো আপনাকে এটা নিয়ে আপনাকে নাইসলি এক্সপ্লেন করতে হবে অ্যাটলিস্ট ফিউ প্যারাগ্রাফ। অনেকে যেটা আপনারা করেন সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটাকে খুব বেশি প্রায়োরিটি দেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংটাকে প্রায়োরিটি দেন। আপনারা সেটা না করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ইউনিভার্সিটির যে সাবজেক্টটা আপনি পড়বেন একটু কাইন্ডলি রিসার্চ করবেন সাবজেক্টটা নিয়ে, সেই আপনার যে কী কী মডিউল সেখানে পড়া, এবং এই মডিউলগুলোকে আপনি ফিউচারে কীভাবে আপনি কাজে লাগাবেন। এবং টিচার সম্পর্কে আপনারা জানেন যে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে এক্সেপশনাল টিচিং অ্যাসিস্ট্যান্ট বা টিচাররা থাকে যারা ইউনিভার্সিটিতে আপনারা টিচিং করেন। তাদের ব্যাপারে একটু লিখবেন যে হ্যাঁ, তারা এই ব্যাকগ্রাউন্ডে আপনার রিসার্চ করেছে এবং দে আর এক্সেপশনাল ট্যালেন্টেড ইনটু দিস ফিল্ড। সো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম টিচার আছে যারা এক্সেপশনালি ট্যালেন্টেড ইনটু দেয়ার ফিল্ড। সো আপনারা তাদেরকে নিয়ে একটু এক্সপ্লেন করবেন যে অফকোর্স ইফ আই লার্ন ফ্রম দ্যাম ডাইরেক্টলি দ্যাট উইল বি গিভ এ লট অফ ইনফ্লুয়েন্সিয়াল ম্যাটার ইন মাই ফিউচার। এই জিনিসগুলো একটু লিখে নাইসলি এক্সপ্লেন করে দেবেন। আপনার বেসিকলি সাবজেক্ট 1 by 1, যে আপনি সব সাবজেক্ট সব আপনার স্পেসিফিক মডিউলস আপনার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আপনি ধরেন 4-5টা মডিউল আপনি উল্লেখ করলেন যে হ্যাঁ, এটা আমাকে এই কাজে লাগবে, এটা ব্যাপারে আপনারা একটু বললেন। তারপরে আসলে আপনার সিটি সম্পর্কে, সাপোজ ধরুন আপনি লন্ডনে আসছেন, লন্ডনটাকে আপনি কেন প্রায়োরিটি দিচ্ছেন, যে ওয়াই ডিডন্ট হি প্রায়োরিটাইজ এনি আদার সিটি ইন ইউকে, মেবি ব্রিস্টল or any other cities, why did you prioritize London? লন্ডনে কী কী জিনিস আছে দেখার মতো, এটা নিয়ে একটু আপনারা কথা বলবেন। তারপরে আপনার পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করে আপনি বলবেন যে হ্যাঁ, এটা আমাকে করলে আমার ফিউচার, আমার এই জবটা আমি পাবো,
স্পেসিফিকলি কিছু জব আপনারা মেনশন করে দিবেন যে হ্যাঁ আই উড লাইক টু ডু দিস জব ইন ফিউচার, আই উড লাইক টু ডু দিস জব ইন ফিউচার। আপনারা অনেকেই মিস্টেক করেন যেটা বলেন যে আমি এর পড়াশোনা করে বিজনেস করবো। আসলে ফ্যাক্ট যেটা হচ্ছে পড়াশোনা করে বিজনেস আসলে আপনি করতে পারেন, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং বিজনেস করার জন্য আসলে পড়াশোনা, আমি পার্সোনালি মনে করি বিজনেস করার জন্য লাইক যারা যত বড় বড় বিজনেসম্যান পৃথিবীতে আছে দেখবেন কেউ কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি শেষ করে নেই। সো বিজনেস করার জন্য কিন্তু আসলে আপনার পড়াশোনাটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা খুব একটা ভেগ হয়ে যায়। ইট ইজ ইম্পর্টেন্ট ইন এ সেন্স, বাট আপনি যদি একটা কংক্রিট একটা এসওপি করতে যান সেখানে আপনাকে জব স্পেসিফাইড করে দিতে হবে, তাহলে যেটা শো করবে যে হ্যাঁ আপনি আপনার পড়াশোনা করে বিজনেস তো অফকোর্স ফিউচারের ম্যাটার, আপনি পরবর্তীতে কাজ করে এক্সপিরিয়েন্স করে আপনি বিজনেস করতে পারেন। বাট ইফ ইউ হ্যাভ লট অফ মানি বিজনেস করার জন্য টাকা পয়সাও প্রয়োজন হয়। সো আপনি যেটা হয় যে আপনি স্পেসিফিকলি কিছু জবের কথা উল্লেখ করবেন, এবং যখন কোনো জবের কথা আপনারা এসওপিতে লিখবেন ডেফিনেটলি আপনাদের চিন্তা করতে হবে যে আপনারা কী লিখছেন। সেটা হচ্ছে যে অনেকে বলেন ভাই জব করবো সেখানে যে বাংলাদেশে 30,000 টাকা 40,000 টাকা স্যালারি দেয়। নো, ডোন্ট ডু দ্যাট। ইউ হ্যাভ টু এইম হায়ার ইন দ্যাট। আপনাকে এসওপিতে আপনাকে অনেক হাই এইম দেখানো লাগবে যে ইউ হ্যাভ এ ভেরি হাই অ্যাম্বিশন ইন ফিউচার, ইউ উইল প্রবলি আর্ন মোর দেন 1 লাখ 1.5 লাখ টাকা, and that will give you a financial benefit. আপনাকে you have to prove that আপনাকে এই কোর্সটাকে ফাইন্যান্সিয়াল আপনাকে বেনিফিট দিবে, আপনার ফ্যামিলিকে তারা স্বাবলম্বী করে ফেলবে এবং আরও বেশি বেটার পজিশনে নিয়ে যাবে। এখন ফ্যাক্ট যেটা হচ্ছে যদি আপনি একটা জব দেখেন, অনেক কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন আমি করেছিলাম, অ্যাজ ইউ নো আমি লিগাল কনসালটেন্ট, সো আমি অনেক লিগাল ম্যাটারও করি, বাট my legal profession and consultancy is completely different matter, so don't really mix it up. আমি অনেক কেস করেছি যারা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউগুলো যারা আপনার রিফিউজ হয়ে গিয়েছে, আমরা অনেক ক্লায়েন্টরা আমার ফেসবুকের লাইভে হতে পারে দেখতে পারে, এখানে দেখতে পারে, বাট অবভিয়াসলি ডোন্ট মিক্স ইট আপ। আমার লিগাল প্রফেশন এবং আমার কনসালটেন্সি ইজ টু ডিফারেন্ট ম্যাটার, ওকে? সো যেখানে আমি দেখি যে স্টুডেন্টরা ইন্টারভিউতে যারা বলেছে, কারণ রিফিউজ যখন হয়েছে তখন আমাদের কাছে আসে যে হ্যাঁ ভাইয়া রিফিউজ হয়ে গিয়েছি, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে দেন, জুডিশিয়াল রিভিউ করে দেন। তো ফ্যাক্ট যেটা হচ্ছে যে যেটা সবচেয়ে সমস্যা হয় যখন তারা এসওপি যখন তারা লিখে বা আপনার ইন্টারভিউতে যখন যায়, কারণ এসওপিটা কিন্তু রিফ্লেক্ট করে আপনার ইন্টারভিউটাকেও, আপনার হোম অফিসে যে ইন্টারভিউটা হয় সেটা কিন্তু রিফ্লেক্ট করে। তারা লিখে যে আমি যে 30,000 টাকা 40,000 টাকা বেতনে কাজ করবো, এবং কোনো স্পেসিফিক লিঙ্ক দেখাতে পারে না, কারণ হোম অফিস এবং ইউনিভার্সিটি চায় আপনি স্পেসিফিক লিঙ্ক দেখান যে হ্যাঁ ইউ অ্যাকচুয়ালি ডান দ্য সার্চ অ্যাবাউট ইউর জব ইন ফিউচার ক্যারিয়ার। আপনাকে দেখানো লাগবে যে ফিউচার ক্যারিয়ার অ্যাসপিরেশনটা আপনাকে প্রুভ করতে হবে। সো এটা কিন্তু অনেকে দেখাতে পারে না, কারণ বাংলাদেশে ওই সিস্টেমটা নাই, বা অনেক জবগুলো থাকলেও জবের কিন্তু আপনার স্পেসিফাইড স্যালারি কোথাও লেখা থাকে না। অনেকে জাস্ট অ্যাজাম্পশন করে বলে দেন ও আমার স্যালারি হবে 40,000 টাকা 60,000 টাকা 70,000 টাকা, কিন্তু আপনাকে অফিসিয়াল যে রেকর্ডগুলো যেখানে থাকে সেখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি খুঁজ যে হ্যাঁ আসলে কি আপনি রিসার্চ করেছেন কিনা, ব্যাকগ্রাউন্ড চেক করেছেন কিনা আপনার জবের ব্যাপারে, এটা কিন্তু ইউনিভার্সিটি এবং প্লাস হোম অফিস কিন্তু ওপেন সোর্স ইন্টারনেটে যে তারা সার্চ করে। সো আপনাকে একটু স্পেসিফাই করে যে হ্যাঁ আই উড লাইক টু ওয়ার্ক ইন World Bank, for example, I'd like to work in British Embassy, I'd like to work for American Embassy, I'd like to work for those big charities, I'd like to work for Akis Group, and this company is going to give me that salary. এখন আপনি ইউকেতে আসছেন মাস্টার্স করার জন্য, আন্ডার গ্রাজুয়েট করার জন্য, আপনি যদি সেখানে যে একটা সিম্পল জবের জন্য কথা বলেন যে আমি যে সেখানে একটা প্রজেক্ট ম্যানেজার হব, ছোট্ট একটা পজিশনে কাজ করব, এটা কিন্তু আসলে প্রুফ করে না যে আপনি জেনুইন একজন স্টুডেন্ট। কারণ হচ্ছে জেনুইন স্টুডেন্ট হতে হলে আপনাকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে আসবেন, এই পড়াশোনা করবেন, ইউ আর গোয়িং টু গেট ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ফ্রম দিস কান্ট্রি, অ্যান্ড ইউ আর গোয়িং টু ইউজ দ্যাট, ইউটিলাইজ ইট ইন ইউর ওন কান্ট্রি ওয়ারএভার ইউ গো, অ্যান্ড দেন ইউ উইল আর্ন ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। এখন যদি আপনার এইম থাকে অনেক ছোট, তখন যেটা সমস্যা হয় যে তারা আসলে বিশ্বাস করতে চায় না যে আপনি একটা জেনুইন স্টুডেন্ট। ইউনিভার্সিটি কিন্তু আপনাকে ক্যাশ দেওয়ার আগে ইউনিভার্সিটি হ্যাভ টু ট্রাস্ট ইউ ফার্স্ট। আপনাকে কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট বিশ্বাস করতে হবে, তারপর হচ্ছে আপনার হোম অফিসের ম্যাটার। সো আপনাকে আগে ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ আপনি একজন জেনুইন স্টুডেন্ট, আদারওয়াইজ কিন্তু কমপ্লায়েন্স যেটা থাকে ইউনিভার্সিটি তারা কিন্তু আপনাকে ক্যাশ ইস্যু করবে না। সো আপনাকে মেক শিওর এই ফিউচার ক্যারিয়ার প্ল্যানটাকে আপনি ফুললি এলাবোরেট করে দেবেন, এবং যদি সম্ভব হয় কিছু স্পেসিফিক জবের নাম দেবেন যে হ্যাঁ আমার যে কোর্স যে আমি করছি এবং যে মডিউলটা আমি করছি সেটার সাথে আমার ফিউচার জবের সাথে কানেকশনটা কি, ট্রাই টু মেক দিস কানেকশন। এই কানেকশনটা করলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে, এবং এই জিনিসটা আপনি করে লাস্টে আপনি কনক্লুশন করে দিবেন একটা যে লাস্ট বাট নট লিস্ট যে আমার এটা করলে আমার এই কাজে লাগবে। অফকোর্স একাডেমিকলি অনেকে বলে যে স্পেসিফিক একটা দুটো জবের জন্য বলতে, না স্পেসিফিক একটা দুটো জব আপনি কখনো বলবেন না, কারণ হচ্ছে স্পেসিফিক যদি আপনি একটা দুটো জব আপনি বলেন যেটা হয় যে হোয়াট ইফ দ্য জব ইজ নট অ্যাভেলেবল, সো ইউ হ্যাভ টু অফকোর্স মেনশন যে আই হ্যাভ aim to do this kind of jobs. We want to be director of this company, or probably want to be
a very big marketing manager or project leader or something for that company, এটা একটু আপনি স্পেসিফিকলি রিসার্চ করে বের করে আপনার সাবজেক্ট ওয়াইজ, কারণ হচ্ছে আমাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ হচ্ছে আমরা যেহেতু সবাই ল ব্যাকগ্রাউন্ডের, সব সাবজেক্টের ব্যাপারে আমাদের অনেক স্পেসিফিক নলেজ নাই। উই প্রবলি নো যে কী রিকোয়ারমেন্টস কী এবং এন্ট্রি রিকোয়ারমেন্টস কী, বাট আপনি এই সাবজেক্টটা পড়ে স্পেসিফিক্যালি কী হবেন সেটা হয়তো বা অলওয়েজ আমরা আপনাকে অ্যাডভাইস করতে পারবো না। অফকোর্স ইউ হ্যাভ টু ডু ইউর ওন অ্যাডভাইস অর ইউর ওন রিসার্চ বাই ইউর সেলফ অ্যান্ড দেন ইউ পুট দ্যাট ইনটু অ্যাকশন। আপনার এসওপিতে আপনি সেটা দেখবেন এবং লাস্টে আপনি কনক্লুশন করে দেবেন যে হ্যাঁ আমার এটা এই কোর্স করলে, লাস্টলি যে আমি এই কোর্স করলে আমার এই বেনিফিট হবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, আই গেট ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ। কারণ রিমেম্বার ওয়ান থিং, আপনি পড়াশোনা করছেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজের জন্য, ইউ আর স্টাডিং ফর ইউর ওন বেটার ফিউচার। আপনি কিন্তু পড়াশোনা করছেন না যে আপনি অন্য আরেকজনকে ভালো করে দেবেন, ঠিক আছে? অনেকে বলে কান্ট্রিকে ভালো করে দেবো, কান্ট্রির জন্য পড়াশোনা করতেছি। নো, আপনার কান্ট্রি আপনাকে পে করতেছে না, টাকা পয়সা দিচ্ছে না আপনাকে পড়াশোনা করার জন্য। ইউ আর স্টাডিং ফর ইউর ওন বেনিফিট। ইয়েস, আপনার বেনিফিট যখন হবে তখন কান্ট্রি অটোমেটিকলি কান্ট্রি বেনিফিটেড হবে। সো সেটা মেনশন নেসেসারি না দরকার যে আপনি, অনেকে বলে কান্ট্রিকে চেঞ্জ করে ফেলবো পড়াশোনা করে একদম জব করে। এখন আপনি করতেছেন একটা মার্কেটিং ম্যানেজারের জব, আপনি একটা বড় কোম্পানির মার্কেটিং ম্যানেজারের জব করবেন বাংলাদেশে, যে সেটাকে আপনি কান্ট্রিকে চেঞ্জ করতে পারেন, মেবি ইন ফিউচারে ইউ ক্যান, বাট কান্ট্রি চেঞ্জ করার দায়িত্ব কিন্তু আপনার না। এই জন্য আপনার মনে হয় কান্ট্রি চেঞ্জ করার দায়িত্ব পলিটিশিয়ানদের। ইউ নট আ পলিটিশিয়ান, ইউ নো, সো দ্যাট ইউ গোনা চেঞ্জ ইউর কান্ট্রি কমপ্লিটলি। সো আপনাকে স্পেসিফিকলি এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে, একদম কমপ্লাই করে দিতে হবে কমপ্লিটলি, তাহলে কিন্তু আপনাকে ইউনিভার্সিটি কখনো রিজেক্ট করার সুযোগ পাবে না। ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাপ্লিকেশন রিজেক্ট না করে, সেখানে কিন্তু আসলে হোম অফিসের কিন্তু খুব বেশি, কারণ তাদেরও একটা কমপ্লেন্স, তারা আপনাকে ইন্টারভিউ করে, তাহলে হোম অফিস যখন ইন্টারভিউ করবে তারা দেখবে যে হ্যাঁ আপনার স্টেটমেন্টটা ম্যাচিং হচ্ছে এবং ইউ গিভিং দ্য অথেন্টিক ইনফরমেশন, তারা আপনাকে আর তখন রিজেক্ট করার কোনো সুযোগ আপনাকে নাই। আরেকটা জিনিস হচ্ছে সিভি নিয়ে। সিভিতে আপনারা স্কুল লেভেল শেষ করার পরে একদম এই পর্যন্ত আপ টু নাও আপনি কি করেছেন, কোন কোন মাসে কি করেছেন, কোন কোন ইয়ারে আপনি কি করেছেন, প্রত্যেকটা ইয়ার এবং মান্থলি আপনি স্পেসিফাইড করে সিভিতে আপনি লিখে দেবেন। তাহলে যেটা হবে আপনার জন্য, যে কোনো গ্যাপ কিন্তু থাকছে না সেখানে, এবং আপনার যদি কোনো ওয়ার্ক রেফারেন্স থেকে থাকে, মেক শিওর আপনি ওয়ার্ক রেফারেন্স দেবেন। অনেকে আমি দেখি যে একটা মাস্টার্স করা আর একটা মাস্টার্স তারা করতে চাচ্ছেন, এটা একটা ভেরি কনফিউজিং একটা ব্যাপার। কারণ চিন্তা করে যে অ্যাজ ইউ নো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে আসে ইকোনমিক মাইগ্রেন্ট হওয়ার জন্য। ভাই আমিও নিজে দেশে পড়াশোনা করতে আসি, আমরা নিজেরাও দেশে এসে সেটেল হয়ে we are doing our work and economically we are benefited, financially benefited, or our career-এর জন্য আমরা এখানে ভালো কিছু করতেছি, whatever করতেছি আমরা এখানে। তো আপনি কি করবেন ফিউচারে সেটা আপনার কমপ্লিটলি ব্যাপার, বাট আপনাকে কিন্তু প্রুফ করতে হবে দেশে আসার আগে যে আপনি এই দেশে আসছেন পড়াশোনা করার জন্য। উই অল ডিড দ্য সেম থিং, পড়াশোনা করার জন্য আসি অ্যান্ড দেন উই উইল গো ব্যাক। এখন এখানে যদি আপনি ভালো কোনো অপরচুনিটি পেয়ে যান, জব স্কিমস আছে এখানে, অনেক অপশন আছে, সেটা কমপ্লিটলি আপনার লাকের উপর ডিপেন্ড করতেছে, সেটা আপনাকে মেনশন করার দরকার নেই। ইউর ইন্টেনশন হ্যাজ টু বি কমপ্লিটলি যে ইউ আর গোয়িং টু স্টাডি হিয়ার, ইউ আর গোয়িং ব্যাক টু ইউর কান্ট্রি and you are basically going to work there, genuine work there, and also you're gonna make more money, so that তখন আপনি কিন্তু একটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটা সুযোগ কিন্তু খুব বেশি আপনার থাকবে, কোনো ধরনের ঝামেলা তারা করবে না। আপনাকে জেনুইননেসটা আপনাকে প্রুফ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যেটা বলছিলাম যে সিভিতে আপনার কোনো কিছু আপনি গ্যাপ রাখবেন না। আপনার অনেক সময় সিভি পাঠান, সিভির ফরম্যাট দেখেন, হাজার হাজার সিভির ফরম্যাট আপনার অনলাইনে গেলে পাওয়া যায়। সিভি যখন আপনারা লিখবেন, মেক শিওর সিভিতে যাতে কোনো ধরনের গ্যাপ না থাকে। এই দুইটা জিনিস আপনারা যখন আমাদেরকে পাঠাবেন, আমাদের সুবিধা হয় ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্রোচ করার জন্য। কারণ হচ্ছে আমরা একসাথে আপনাদের জন্য কয়েকটা ইউনিভার্সিটি, অফকোর্স আপনি কিন্তু একটা ইউনিভার্সিটির উপর রিলাই করে সবসময় অ্যাসিউম করবেন না, চেষ্টা করবেন একসাথে 4-5টা ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করার জন্য, এতে করে আপনার কিন্তু সিটটা পাওয়াটা কিন্তু ইজি হয়। এরকম না যে ধরেন সিটি ইউনিভার্সিটিতে ফর এক্সাম্পল আপনার সিট ভ্যাকেন্সি আর নাই, কারণ ইউনিভার্সিটি কিন্তু একটা ভ্যাকেন্সি নিয়ে কাজ করে। সাপোজ ধরেন তারা যদি এই সেপ্টেম্বরে একটা অ্যামাউন্ট স্টুডেন্টকে স্পন্সর করার তাদের আপনার অ্যাবিলিটি থাকে, তারা কিন্তু চাইলেই সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টকে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না। এখন জানেন আপনার প্রচুর স্টুডেন্ট ইউকেতে আসতেছে, কারণ সব দেশের বর্ডার এখন মোটামুটি ক্লোজ, সবাই এখন টার্গেট করে রাখতেছে ইউকেতে। প্লাস হচ্ছে ইউকে ইজ গিভিং গ্রেট অপরচুনিটিস, সবাই আসতেছে এখন এই দেশে। এই জন্য কিন্তু অনেক ইউনিভার্সিটি, স্পেশালি লন্ডনের ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলো কিন্তু এখন সিট কিন্তু খুব বেশি একটা ফাঁকা থাকে না। এই জন্য আপনাদেরকে খুব কয়েকটা ইউনিভার্সিটি আপনাকে চুজ করতে হবে, অ্যাটলিস্ট 4-5টা। আমি অলওয়েজ বলি যে আপনাদের সময় নষ্ট না করে আপনারা আমাদের কাছে আসেন, আমরা আপনাদের জন্য 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেবো।
আপনাদের বিহাফে, এবং কিন্তু আপনাদের টার্গেট থাকতে হবে আপনাদের। অফকোর্স আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি ডাজন্ট মিন যে আপনি জানবেন না যে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন, আপনি কোন কোর্স করবেন। ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং টু অ্যান্ড দ্য ইউনিভার্সিটি আর অ্যাপ্লাইং টু। সো আপনাকে 4-5টা ইউনিভার্সিটি রিসার্চ করতে হবে, 4-5টা ইউনিভার্সিটিতে আপনাকে পড়াশোনা করতে হবে, সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। অনেকে বলেন যে মানে আপনার ইউনিভার্সিটি যে স্ট্যান্ডার্ড যে থাকে যে হ্যাঁ জবের যেই আপনার রেশিওটা ইউনিভার্সিটি পড়াশোনা করার পর সেটা নিয়ে আপনারা বলেন, বাট জবের রেশিও ইজ ডিপেন্ডিং অন ইউর কোয়ালিফিকেশন, ইজ নাথিং টু ডু উইথ ইউনিভার্সিটি। আমি অনেকে দেখেছি, সত্যি কথা বলে অনেকে দেখেছি, আমি ক্যামব্রিজ থেকে ধরেন হিস্ট্রিতে পড়াশোনা করে আসে, এখন সে ক্যামব্রিজ পড়াশোনা করে আসে, ডাজন্ট মিন যে সে লাইক ওয়ান অফ দ্য টপ সামথিং, তার সাবজেক্টটা দেখতে হবে। সে এখন দেখি আপনার লন্ডনের দোকানে সে কাজ করতেছে। অনেকে আবার সিম্পল ইউনিভার্সিটি পড়াশোনা করে তারা অনেক বড় বড় সিভিল সার্ভিসে তারা জব করতেছে, অনেক বড় বড় তারা লয়ার, অনেক বড় বড় তারা প্রাতিষ্ঠানিক তাদের যোগ্যতা আছে। এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মানেই না যে আপনি খুব বড় কিছু হয়ে যাবেন। আপনার যদি স্কিল থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, কোয়ালিফিকেশন থাকে, আপনার নলেজ থাকে, আপনি কিন্তু সিম্পল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু আপনি সেম অ্যাবিলিটি আপনি পাবেন। এখানে আপনি যখন কোনো বড় জবে আপনি অ্যাপ্লাই করতে যাবেন, সিভিল সার্ভিসে বা গভর্নমেন্ট সার্ভিসে, যেটা অনেকের ড্রিম থাকে, সেখানে কিন্তু কোথাও জিজ্ঞাসা করে না যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসেন। ট্রাস্ট মি, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি যে সিভিল সার্ভিসের বিভিন্ন পোস্টে যে আপনারা চেক করে দেখতে পারেন, তারা বলবে না যে আপনি কোন, কারণ দেশে ইকুয়ালিটি ব্যালেন্সের কারণে তারা চায় যে সবাই ইকুয়াল থাক। এখন আপনি ধরেন পড়াশোনা করে আসেন ইস্ট লন্ডন থেকে বা গ্রিনিচ থেকে, আমি পড়াশোনা করে আসি, একটা ছেলে ক্যামব্রিজ থেকে পড়াশোনা করে আসে, যখন সে অ্যাপ্লিকেশন করবে সে কিন্তু আপনার এক্স্যাক্টলি তাকে কিন্তু কোনো অপশন দেওয়া হয় না যে আপনি কোথায় পড়াশোনা করেছেন। হ্যাঁ, আপনি গ্রাজুয়েশন করে আসেন, আপনার রেজাল্ট এটা, তারা কিন্তু এভাবে ট্রিট করে আপনাকে। ইয়েস, ওয়েন ইউ গো ফর দ্য ইন্টারভিউ দেন দে সি দ্য পটেনশিয়াল অফ দ্য ক্যান্ডিডেট। সো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর এই জিনিসগুলো বাঁচে না। সো আপনাকে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আপনাকে আপনার সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে হবে, কথা বলতে হবে, আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, আপনার কতটুকু যোগ্যতা আছে সেটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এবং আরেকটা জিনিস স্টুডেন্টদেরকে বলি, যারা ইদানিং আমি অনেকের কাছ থেকে শুনছি যে অনেক এজেন্সি আপনাদের এক্সাম দিয়ে দিচ্ছে, অনেক ইউনিভার্সিটি ইন্টারনাল এক্সাম নিচ্ছে, আপনার এক্সাম দিয়ে দিচ্ছে, এবং আপনারা শুধুমাত্র স্পিকিংয়ে আপনারা অথবা অ্যাটেন্ড করতেছেন, শুনতেছি আমরা, কমপ্লিটলি ভুয়া। এই কাজটা যদি আপনাদেরকে কেউ অফার করে থাকে, প্লিজ 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 আই বেগ ইউ, ডোন্ট গো টু দোজ পিপল। ইউকেতে আপনি আসবেন, এসে আপনি পড়াশোনা করতে আপনি আসতেছেন, এসে যদি আপনার নিজের যোগ্যতা যদি আপনি না আসতে পারেন, আমাদের কাজকে আমরা যদি ফ্যাসিলিটেট করে দিই আপনাকে, আমরা হয়তোবা আপনাকে যেটা করি, হয়তোবা আপনাকে একটা অ্যাসিস্ট করি, গাইড করি আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, রিকোয়ারমেন্টসগুলো আপনাকে বের করে দেওয়ার ক্ষেত্রে, যদি আপনারা নিজে করতে পারেন, অফকোর্স ইজ গুড, আমাদের কাছে আসলে আপনার প্রয়োজন। কিন্তু আপনারা কোনো রং এজেন্টের কাছে যে তাদের ভুল তথ্য নিয়ে এরকম ভাবে করে আপনারা এই দেশে আসবেন না। কারণ এসে কি করবেন ভাই, এদেশে যদি আপনার ইফ ইউ ডাজন্ট হ্যাভ গুড ইংলিশ ইন ইউকে, তাহলে যদি আপনার ভালো ইংলিশ না থাকে, ইফ ইউ ডাজন্ট হ্যাভ এনি গুড একাডেমিক কোয়ালিফিকেশন, ইট উইল বি রিয়েলি শেম। আমাকে জাস্ট 3 দিন আগে, ইফ ইউ ডোন্ট বিলিভ মি, ইউ ক্যান আস্ক মি, আই উইল সেন্ড ইউ দ্য স্ক্রিনশট উইদাউট হাইডিং দ্য পারসনস নেম। সে আমাকে বলছে, ভাইয়া আমি তো এই লয়ার স্টুডেন্ট, আমি অ্যাসাইনমেন্টটা করতে পারছি না, আমাকে একটু কাইন্ডলি অ্যাসিস্ট করেন। তা বললাম কোথায় পড়াশোনা করে আসেন? উনি বাংলাদেশের এক প্রাইভেট ইউনিভার্সিটির নাম বললো, এবং আমি দেখলাম যে ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি, তো সেখানে এসে সে ফেল করছে কয়েকবার। তো আমি ওকে বলতেছে, ভাইয়া কাউকে বলেন একটা অ্যাসিস্ট করে। আমি বললাম যে আমি এক্সট্রিমলি বিজি, আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু, আই ক্যান নট রিয়েলি হেল্প ইউ আউট, বাট ইফ ইউ ডু দ্য ড্রাফট প্রবলি আই ক্যান সি, এবং প্রুফ রিডিং করে দিতে পারি। কিন্তু সে চাচ্ছে ফুল করে দেওয়ার জন্য। ভাই কেন আপনি শুধু কষ্ট করে এতগুলো টাকা নষ্ট করে আপনি বিদেশে আসবেন, এসে নিজের পড়া আপনি নিজে পড়তে পারবেন না, অন্য কারোর কাছ থেকে আপনি সাপোর্ট নেবেন, আপনি তাহলে কি শিখলেন? অ্যান্ড দ্যাট ডিগ্রি আপনি অন্য কাউকে সাপোর্ট নিয়ে আপনি অ্যাসাইনমেন্ট করে ফেলতেছেন। বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সামস? তো এক্সাম যদি আপনি ফেল করেন, দেন হোয়াটস গোনা বি ইয়ার ফিউচার? আপনি তো চাইলে তখন এদেশে থাকার কোনো সুযোগও আপনার হবে না। আপনার লাইফের সময়টা যে কত ইম্পর্টেন্ট, আপনার লাইফের সময়টা নষ্ট হবে। অনেকে দেখি আমাদের এজ 34-35 হয়ে গেছে, আমাদের এজ, এখন তারা আসতেছে নিউকেতে ডিপেন্ডেন্ট হয়ে বা যে কোনো স্টুডেন্ট ভিসাতে। ভাই আপনাদের অলরেডি আপনাদের লাইফের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছেন। এখন এখানে এসে যদি আপনি IELTS ছাড়া বা MOI দিয়ে এটা সেটা দিয়ে আপনি আসেন আর যদি পড়াশোনায় ফেল করেন, তাহলে আপনাদের লাইফের হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইউর লাইফ? এখানে থাকবেন জাস্ট ইলিগালভাবে, পেপারস থাকবে না,
কাজও তো করার সুযোগ নেই এখন এই দেশে পেপার ছাড়া। এটা আপনারা সবাই জানেন, এভরিথিং ইউ ক্যান ফাইন্ড লট অফ ইনফরমেশন ফ্রম এভরিওয়্যার। সো আপনারা কাইন্ডলি ডোন্ট টেক এনি ফলস আর ফেক অ্যাডভাইস। যারা ইউকেতে পড়াশোনা করেছে, অনেক কনসালটেন্সি ফার্ম আছে, আমার কাছে আসতে হবে ব্যাপারটা এরকম না। এদেশে যারা পড়াশোনা করেছে, যারা এদেশের সম্পর্কে বুঝে জানে, ইউনিভার্সিটির একাডেমিক এক্সপিরিয়েন্স যাদের আছে, তাদের সাথে কনসাল্ট করবেন। আমাদের টিমে প্রায় 5 জন বাংলাদেশের ব্যারিস্টার আছেন যারা দেশে আছেন। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, তাদের সাথে ওয়েবসাইটে যান, তাদের সাথে কন্ট্যাক্ট করেন। দে উইল গিভ ইউ দ্য বেস্ট অ্যাডভাইস, কারণ তারা নিজেরা জানে উই হ্যাভ এক্সপিরিয়েন্সেস ফ্রম দিস কান্ট্রি। আমরা এদেশে পড়াশোনা করেছি, এদেশে আমরা সেটেল হয়েছি, এই দেশে ভালো জব করতেছি, ভালো আলহামদুলিল্লাহ উই আর ডুইং ওয়েল। সো আপনারা আমাদের কাছ থেকে যদি আপনারা অ্যাডভাইস নেন, কখনো ডিসঅ্যাপয়েন্ট হবেন না। রং কোনো পার্সনের কাছ থেকে অ্যাডভাইস নেন না। বড় বড় অফিস দেখে আপনারা মানে খেয়ে যান না, যে মাই গুডনেস লাইক দে হ্যাভ লট অফ থিংস। ট্রাস্ট মি, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস কান্ট্রি, ঠিক আছে? সো কাইন্ডলি আপনারা রাইট মানুষের কাছ থেকে আপনার অ্যাডভাইস নেবেন, এবং সিভি এবং এসওপি যখন আপনারা আমাদের কাছে আসবেন, একটু রাইটলি করে নিয়ে আসবেন। আমরা আসলে আপনাকে প্রুফ রিডিং করে দেবো, আমরা আপনাকে গাইড করবো আপনারা কী করবেন, কিন্তু কাজ কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে করাবো। কারণ হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে করাবো এই কারণে, কারণ আমি চাই না আমার কোনো স্টুডেন্ট আমি অ্যাডভাইস করার পরে বাংলাদেশ থেকে কারো একাডেমিকলি সে রিজেক্ট হোক ইউনিভার্সিটি থেকে, আমি চাই না। আমি এটা চাই না যে আমার অ্যাডভাইস পাওয়ার পরে, আমার গাইডেন্স, আমার টিমের গাইডেন্স পাওয়ার পরে কারো ভিসা রিজেক্ট হোক, ঠিক আছে? আমি বলবো না যে ভিসা আমি দেই না। অনেকে বলে ভাইয়া ভিসার গ্যারান্টি, ভাইয়া ভিসা আমি দিই না, আই ডোন্ট ইস্যু দ্য ভিসা, আই ডোন্ট গিভ দ্য ভিসা। Only thing we do, our team does, is to give you the guidance. Only give you the guidance so that you follow the simple guidance and you don't do the major or minor mistakes when you make the application. আমরা আপনাকে গাইড করি, জাস্ট সিম্পল গাইড করি, যেটা বেসিক গাইডেন্স, যেটা যদি আপনারা যদি কোয়ালিফাইড হয়ে থাকেন। আমি যখন এই দেশে আসি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, 2005, I didn't take any advice. আমি কলেজ শেষ করে দেশে আসি, I didn't take any advice from anybody. I did everything by myself. তখন কিন্তু ইন্টারনেটও ছিল না। I had to do everything by paper. আমার ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে পেপারে, পোস্টে, and then I did everything by myself. So যদি আপনারা আপনাদের এভরিথিং নিজেরা করতে পারেন, অফকোর্স that's not a problem. But যদি আপনারা করতে না পারেন, if you need some kind of advice, we don't charge any money, as you all know. We represent universities. যদি আপনাদের তারপর কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে কখনোই হেজিটেট করবেন না। We are always here to support you guys, and we are always here to give you the best guidance. We are always here to find the right path for yourself, so you will not going to be disappointed in future. All the best, and assalamu alaikum to you all.